রবিবার পানাগড় বাজারের মিত্র সংঘ ময়দানে প্রদীপ চালিয়ে পানাগড় প্রিমিয়ার লিগের শুভ উদ্বোধন করলেন পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি। এখানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী ব্যানার্জি, কাকসা থানার ভারপ্রাপ্ত আইসি প্রসূন খান, এলাকার বিশিষ্ট সমাজসেবীরা, এছাড়াও ছিলেন বিপিএল কমিটির সভাপতি পল্লব ব্যানার্জি সহ কমিটির সদস্যরা। 12টি টিম নিয়ে পানাগড় প্রিমিয়ার লিগ শুরু হলো। এলাকার ক্রিকেট প্রেমী মানুষেরা খেলার মাঠে ভিড় জমায়। খুবই ভালো লাগছে। এটা আমাদের চতুর্থ বর্ষের খেলা পানাগড় প্রিমিয়ার লিগ। যারা এর উদ্যোক্তা, প্রেসিডেন্ট সহ কমিটির যারা মেম্বার রয়েছে, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এই কারণে কি এদের প্রিপারেশন আজকে নয়, এই খেলার জন্য প্রায় 3-4 মাস আগে থেকে তারা প্রিপারেশন নিয়েছে যাতে সুন্দর করে খেলাটি অনুষ্ঠিত হয়। আমি খেলাটা উৎসাহ অনেক ভালো। এখানে গতবারে যদি হচ্ছে তার চেয়ে আরো অনেক ভালো, ব্যবস্থাপনা ভালো, ম্যানেজমেন্টও ভালো এবং যারা খেলছে তাদের খেলাটা উন্নত হয়েছে। আগামী দিনে আমরা ভাববো যে হয়তো এই জায়গাতে আমাদের জেলার একটা বড় একটা খেলা হতে পারে, যেখানে জেলার হয়তো প্রতিটি ব্লকেরই ছেলেরা এখানে খেলবে, কম্পিটিশনে আসবে। মুখ্যমন্ত্রী বলেছিলেন খেলা উৎসব চালু করেছিলেন এবং বিভিন্ন জায়গায় তারপর থেকে রাজ্যের খেলার একটা প্রবণতা বেড়েছে। আগের থেকে কি বলবেন? আমাদের প্রবণতা নিশ্চয়ই বেড়েছে এবং আমরা জেলা ভাগের পরে 2022 সাল থেকে আমাদের স্কুলে যে মাধ্যমে যে খেলাগুলো হয়, সেই খেলাগুলো এখন বর্তমানে কম্পিটিশনে বিভিন্ন ইয়েতে খেলাগুলিতে আমরা কিন্তু কোনটায় তৃতীয়, কোনটায় চতুর্থ স্থানে কিন্তু অধিকার করছি আমরা। সেটা আমাদের পক্ষে অনেক ভালো, কারণ যেহেতু নতুন জেলা 2022 সাল থেকে খেলা শুরু হয়েছে, আগামী দিনে হয়তো আমরা প্রথম স্থানে আসতে পারি। আমরা এটা উদ্যোগ নিয়েছি এবং প্রতিটি স্কুলেই সেই খেলাগুলো শুরু হয়েছে। এখন ছেলেমেয়েরা অনেক উদ্যোগী হচ্ছে। আমরা যেটা ভাবছিলাম ছেলেমেয়েরা একদম মাঠে যায় না, আমরা সেটা চাইছি যে মাঠে যারা যায়, তারা মাঠে যারা খেলাধুলো করে, এটা আমাদের যে ঐতিহ্য বজায় থাকে, সেটা আমরা চাই। রবিবার খেলার মাঠে পড়ন্ত বিকালে পিপিএল খেলোয়াড়দের উৎসাহ বাড়তে মাঠে যোগ দিলেন বাংলা টলিউডের অন্যতম নায়িকা কৌশানী মুখার্জি। এদিন বিকালে মিত্র সংঘ ক্লাবের ময়দানের মাঠে এক ঝলক কৌশানীকে দেখার জন্য পানাগড়ের বাসিন্দারা। তবে কৌশানীকে দেখার জন্য ঠিক বলা যাবে না, তারা এদিন বেশ ভালোভাবে উপভোগ করলেন 22 গজের খেলা। কৌশানী মুখার্জি বলেন, তিনি ক্রিকেট খুব ভালোবাসেন, সারা বিশ্বের মানুষের কাছে অন্যতম প্রিয় খেলা ক্রিকেট। বিপিএলের সভাপতি পল্লব ব্যানার্জি জানান, 4 দিনব্যাপী চলবে খেলা। দুর্গাপুর মহকুমার প্রত্যন্ত গ্রামের ছেলেদের নিয়ে খেলাটি শুরু হয়েছে। আগামী দিনে আরো বড় আকারে নিয়ে আসার চেষ্টা করবেন। ব্যক্তিগতভাবে প্রচন্ড ভালোবাসি ক্রিকেট দেখতে, আর আমি অনেক সময় ইডেনেও যাই ক্রিকেট দেখতে লাইভ। সো আমার মনে হয় এটা বিশ্বজুড়ে সবার খুবই প্রিয় একটা স্পোর্টস। আর যেভাবে মানে আমি লাস্ট 2টো ওভার দেখলাম, একদম টান টান ছিল। তো আমার মনে হয় যে এই যে কে হারবে, কে জিতবে, কে ক্যাচ মিস করবে, আর কে লাস্ট ওভারে বাজিমাত করে বেরিয়ে যাবে, ঠিক ওই 2টো রান 3টে রানের গ্যাপে, আমার মনে হয় সেটা সব থেকে বেশি মানে উত্তেজনাজনক হয়। সো আমার খুবই ভালো লাগলো আজকে এখানে এসে। আর এত সুন্দর ট্যালেন্টেড লোকেরা আছে, তো আমার মনে হয় যে এইভাবেই বাংলা থেকে ট্যালেন্ট যাতে আরো আগামী দিনে এগিয়ে আসুক, আর আবারও বাংলার মুখ উজ্জ্বল করে আবার যেন ট্রফি ধরতে পারে বাংলারই খেলা। একটা উদ্যোগ নিয়েছিল মোবাইলের থেকে আমার মনে হয় এটা যথেষ্টভাবেই সফল, আর এটা যদি সবাই করতে পারে তাহলে আরো ভালো হয়, কারণ এতে সবারই মানে মঙ্গল আমার মনে হয়। কারণ যতটা আমরা নিজেদের অ্যাক্টিভিটিস ওপর ফোকাস করতে পারবো, ততটা আমরা নিজেদেরকে গ্রুম করতে পারবো। তো আমার মনে হয় ডেডিকেশন আর ডিটারমিনেশনটা তখনই হবে যখন ডিস্টারবেন্সটা দূরে থাকবে। সকালবেলায় পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি বিশিষ্ট অতিথিরা আজকে প্রদীপ প্রজ্বলনের মধ্যে খেলার সূচনা করেছিল। সেকেন্ড হাফের লাস্ট খেলার শেষ মুহূর্তের 6 ওভার আগে চলচ্চিত্রের নায়িকা কৌশানী মুখার্জি এসেছিল। আজকে প্রচুর উৎসাহ ছিল, আপনারা তো দেখেছেন, আপনারা ছবিগুলো দেখাবেন। এবং কৌশানীকে পেয়ে মানুষ খুব খুশি হয়েছে আজকে। এবং মানে উনি যে বলেছিল আমি উৎসাহ দিতে আসবো প্লেয়ারদের এবং সাধারণ মানুষের, সত্যি সবাই আজকে উৎসাহিত হয়েছে। এটুকু মানে সমস্ত মানুষের সঙ্গে মিলেমিশে একাকার করে দিয়েছিল আজকে। এবং ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি তুলে দিয়েছে আজকে 2জন ম্যান অফ দ্য ম্যাচকে। এইভাবেই আমাদের পানাগড় প্রথম দিনের খেলা শেষ হলো। 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ ফাইনাল খেলা হবে। 19 তারিখ ওই বিকাল বেলায় চলচ্চিত্রের আরেক অভিনেত্রী বিধায়িকা সাহিত্যিকা ব্যানার্জি আসবে। আপনারা সকলে মাঠে আসুন, খেলা দেখুন। আজকে মোবাইলের যুগে গ্রামাঞ্চল থেকে উঠে আসা ছেলেদের যে কত প্রতিভা এই খেলার মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। অনেকে প্রশংসা করেছে সেই সমস্ত ছেলেদের। আর
খেলাকে সাপোর্ট করুন, যাতে খেলা আমরা পানাগড় প্রিমিয়ার লিগ আরো দীর্ঘজীবী করতে পারি। আপনারা সকলে আশীর্বাদ করুন। এলাকার ছেলেরা মাঠমুখী যাতে হয়, মাঠমুখী তো হয়েছে ছেলেরা, এখন দেখবেন ম্যাক্সিমাম মাঠে। এই যে আমাদের খেলাটা আজকে আমরা 6 মাস থেকে প্রিপারেশন করেছি। 5 মাস আগে আমার দুর্গাপুর সাব ডিভিশনের প্লেয়াররা গোটা থানা, বুদবুদ থানা এলাকা এবং আউসগ্রাম থানা এলাকার প্লেয়াররা রেজিস্ট্রেশন করেছে, নাম নথিভুক্ত করেছে। এটা IPL এর ধাঁচে টোটাল খেলাটা হয়েছে। প্রত্যেক খেলোয়াড় এখানে পারিশ্রমিক পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিসের কাছ থেকে, এবং তারা প্রত্যেকদিন মাঠে প্র্যাকটিস হচ্ছে। আপনি দেখবেন ওখানে গোবিন্দপুর বলে একটা মাঠ আছে, ওখানে দেখবেন প্রতিদিন খেলা হয়, 30-40টা ছেলে প্র্যাকটিস করে, এবং বিভিন্ন জায়গায় ছেলেরা প্র্যাকটিস করে। এরকম টুর্নামেন্ট গুলো আজকে হচ্ছে বলে আজকে সারা পশ্চিমবঙ্গে এই লিগ, এই ধরনের লিগ সারা পশ্চিমবঙ্গে হচ্ছে। এবং আজকে খেলার মাঠে না, আপনি খেলার দোকানগুলোতে যাবেন না, কি বিক্রি সেল, জার্সি, বল, বুট, ক্রিকেটের ব্যাট, উইকেট, প্রচুর বিক্রি আছে। আমি সেদিন গেছিলাম, দেখতে দেখলাম প্রচুর ভিড়, 10 জনের পরে আমি তাদের সাথে মানে জিনিসপত্র কেনার সুযোগ পেলাম।